আমি এখন যাচ্ছি কুম্ভমেলায়, প্রয়াগরাজে। কুম্ভমেলা আমি যে তাঁবুটাতে রয়েছি সেই তাঁবুটা ফ্রি তাঁবু, এবং এখানে প্রচুর মানুষ এসে রয়েছেন। এরকমই একটা করে সিঙ্গেল খাট দিয়ে দিয়েছে। যারা খাটে জায়গা পেয়েছেন, আর যারা জায়গা পায়নি তারা এরকম মাটিতে বিছানা করে রয়েছে। আমি আর আমার সঙ্গী হারু, আমরা দুজনে একটা সাইডে একটুখানি জায়গা পেয়েছিলাম, ওখানে একটা প্লাস্টিক পেতেছি, তার উপর বিছানার চাদরটা নিয়ে এসেছিলাম, সেই চাদরটা নিয়ে এসে পেতেছি। মানে প্রচুর লোক এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে, সারা ভারত থেকে প্রায় এসছেন, বিদেশ থেকে তো এসছেই। মানে যে যেখানে পারছে, যতটুকু জায়গা পাচ্ছে সেখানে থেকে যাচ্ছে। দেখুন কীভাবে তারা রয়েছে। মানে তারা যেহেতু ওরা দেখছে তো 144 বছর পরে এই কুম্ভমেলাটা অনুষ্ঠিত হচ্ছে, তাই জন্য সেই যে স্বাদ, মানে সেই যে কুম্ভমেলার যে আকর্ষণ, সেই আকর্ষণে মানুষ দূর দূরান্ত থেকে এসছে। দেখুন সকালবেলাতেই স্নান হয়ে গেলে সবাই আবার চলে যাবে, সেখানে এখনও প্রচুর লোক আসছে। আমি তো ভেতরে রয়েছি। হ্যাঁ, এই তাঁবুটা খুব বড়। এই তাঁবুটা দুটো ভাগ আছে, এদিকে একটা ভাগ আছে আর ওদিকে একটা ভাগ আছে। তো আমরা ওই দিকের যে পাটটা দেখা যাচ্ছে, এই মাঝখানে যে দেয়াল মতন করা আছে, এটা এমনি আর কি প্লাস্টিক দিয়ে আড়াল করে রাখা রয়েছে। তাই ওই দিকের পাটটা দিয়ে গিয়েছিলাম, কিচ্ছু জায়গা পাইনি। তারপরে এই দিকের পাটে এসে একটা এই সাইডের দিকে একটুখানি জায়গা পেয়েছি। একটা প্লাস্টিক, প্রথমে একটা চাদর পেতেছিলাম, তারপরে একটা প্লাস্টিক আবার কিনে নিয়ে এসে প্লাস্টিকটা পেতেছি, তার উপর চাদরটা বিছিয়ে দিয়েছি। তাহারু ওখানে বসে আছে, আমি বললাম যে যাই আমি ভিডিওটা করে আনি। মানে একটা ব্রিজ আছে যেটার নাম শাস্ত্রী ব্রিজ, সেই শাস্ত্রী ব্রিজের ওপর দিয়ে দলে দলে লোক আসছে, দলে দলে। এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে কত লোক এখানে আছে। এরকম প্রচুর বড় বড় তাঁবু করা হয়েছে যেখানে ফ্রিতে থাকা যাচ্ছে। তবে একটা কথা বলবো, বয়স্ক মানুষদের না নিয়ে আনাই ভালো, কারণ প্রচুর রাস্তা হাঁটতে হচ্ছে, স্টেশন থেকে প্রচুর রাস্তা হেঁটে আসতে হচ্ছে। যদিও টোটো আছে বা গভর্নমেন্টের বাসও আছে, কিন্তু সেই বাসগুলোতে মানে ভর্তি হওয়ার সাথে সাথে সেখানে ছেড়ে দিচ্ছে। আর আমরা বাইকে করে দুবার বাইক চেঞ্জ করে এসেছি, তারপরে আমাদের প্রচুর রাস্তা হাঁটতে হয়েছে, কারণ সব জায়গায় গাড়ি যেতে দিচ্ছে না। এই যে হারু বসে আছে, এই জায়গাটা আমার, এই হলুদ চাদরটা পাতা আছে, একটা ব্যাগ রয়েছে আমার। আমি একটু বাইরের দিকে দেখাচ্ছি। বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। তোমরা সবাই জানো যে কুম্ভ মেলাকে অনেকগুলো সেক্টরে ভাগ করা হয়েছে, এবং এক একটা সেক্টর বিশাল বড়, প্রচুর বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে। এবং প্রচুর পুলিশ, সবসময় ড্রোন উঠছে, হেলিকপ্টার উঠছে, নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হয়েছে। বহু মানুষ এসছেন যারা নিজেদের সঙ্গে চাল ডাল সমস্ত কিছু নিয়ে এসছেন, তারা ফুটিয়ে নিজেরাই রান্না করছেন। যে যেখানে পাচ্ছেন, তাঁবুর ভেতরে যারা জায়গা পাননি তারা বাইরেতেই চাদর পেতে বসে গেছেন। এই বাইরে চলে এসেছি, তাঁবুর বাইরে চলে এসেছি, বাইরে থেকে তাঁবুটা দেখাচ্ছি। এই যে তাঁবুটার নাম জন আশ্রয়স্থল। ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির। যদিও মন্দিরটা ভেতরে ঢুকিনি, আমরা বাইরে থেকেই ঘুরে এসেছিলাম দুপুরবেলা। মন্দিরটা 3 তলা মন্দির আছে, ওটা দক্ষিণ ভারতীয় স্থাপত্য রীতিতে তৈরি হয়েছে। ওটা শঙ্করাচার্যের মন্দির, বাইরে শঙ্করাচার্যের ছবি দেওয়া আছে।
আর আমার উল্টো দিকে এখানে একটা জুনা আখড়া আছে, জুনা আখড়াতে এখন ভোগ দেওয়া হচ্ছে, ফ্রি প্রসাদ দেওয়া হচ্ছে। প্রচুর লাইন পড়েছে, খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। এই বলছি ওইদিকে কোথাও প্রসাদ দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। কোথায় দিচ্ছে গো? এটা তো পাবে। ওইদিকে কোথায় দিচ্ছে? भेंडी पीछे चलो भेंडी